হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়া সাহা। তো আজ হচ্ছে আমার বার্থডে 2রা আগস্ট। আজকে আমার হাজব্যান্ড মিডনাইট সেলিব্রেশনে এখন ঘুম থেকে তুলে আমাকে রাত পুরো এক্স্যাক্ট 12টার সময় আমাকে উইশ করছে, আর আমার জন্য এই কিউটসা একটা হ্যাট নিয়ে এসছে, মানে হ্যাপি বার্থডে লেখা এই টুপিটা। তো এটা পরতে বলছে, বাট আমি এটা জানি না কতটা পরবো। আর এই কেকটা নিয়ে এসছে একদম ছোট পেস্ট্রি টাইপ, মানে পেস্ট্রি না, পেস্ট্রি থেকে একটু বড়, বাট এই কেকটা নিয়ে এসছে মিয়ামো থেকে। তো ওটাই কাট করলাম। তো আমাকে আর দেখায়নি, রাতে ভীষণই বিধ্বস্ত লাগছিল, আমি ঘুমিয়ে গেছিলাম, ঘুম থেকে চুলে কেটে কেকটা কাট করেছিলাম। দেন তারপরের দিনই আমার মনোরমায় আসার কথা ছিল, মনোরমায় চলে আসি। তারপরে মনোরমাতে ব্লাড টেস্ট করানো ছিল, সেখান থেকে ব্লাড টেস্ট করিয়ে একটা ব্লাড দেওয়ার ছিল, তার 2 আওয়ার্স পর আবার একটা ব্লাড দেওয়া ছিল। তো 2 ঘন্টা ওখানে বসে আমি কি করব। তো আমরা চলে আসি স্টাইল বাজারে, আমার কিছু কেনাকাটি করার ছিল, সেখান থেকে কিছু কেনাকাটি করি, আর মাও কিছু কেনে। দেন তারপরে আমরা বাকি ব্লাডটা আবার ওখানে দিয়ে, আরেকবার যে ব্লাডটা দেওয়ার ছিল সেটা দিয়ে দেন তারপরে আমরা বাড়ির দিকে রওনা হই টোটো করে। অ্যান্ড ইভিনিংয়ে ছিল আজকে প্ল্যান। তো ইভিনিংয়ে করা হয়েছিল হচ্ছে, যেহেতু আজকে স্যাটারডে ছিল, মা তো এই বাড়িতে কোনো কিছু অ্যারেঞ্জমেন্ট করবে না, মানে আমিষের কিছু ঢোকাবে না। তো এই স্টাইল বাজার থেকে এই কুর্তিটা অ্যান্ড এই ট্রাউজার প্যান্টটা কিনেছি, ভীষণই ভালো, আর কোয়ালিটিটাও যথেষ্ট ভালো প্রাইস আন্দাজে। তো দুটো মিলিয়ে ওই 1000-এর কাছাকাছি পড়েছে। তো যাই হোক, এটা পরে নিয়েছি, কেমন লাগছে জানিও। অ্যান্ড আমিও মোটামুটি রেডি হয়ে নিয়েছি। তারপরে কিছু কাজ ছিল চাকদার, সেগুলো আমরা কমপ্লিট করি। দেন তারপরে আমরা চলে আসি রানাঘাটে। তো রানাঘাটে আমরা ট্রেন ধরেই এসেছি, যাওয়ার সময় ট্রেনেই যাব। এটা হচ্ছে ফ্লেভার্স অফ রানাঘাট। তো আমি আমার হাজব্যান্ডকেও কয়েকদিন বলছিলাম। তো আমার হাজব্যান্ড এখনও আসেনি, ও অফিস থেকে ডিরেক্ট এখানে আসবে টোটোতে। আপাতত আমি, আমার মা, ভাই আর আমার একটা বোন সবাই মিলে এসছি। তো এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি ঢুকেই এন্ট্রান্সটা ঠিক কিরকম। অ্যান্ড ভেতরটাও ভীষণই সুন্দর, অনেকটা স্পেসিয়াস, খুব বড় জায়গাটা নিয়ে, বেশ কয়েক বিঘা বলতে পারো। তো যাই হোক, আসার পরে তোমাদের ভেতরটা আমি দেখাচ্ছি কীরকম। আমি এখানে ফার্স্ট টাইম আসলাম, আমার ভাই এর আগে এসছে, ওই মেনলি এই জায়গাটার কথা বললো, আর ওরাই সারপ্রাইজ প্ল্যানটা করেছে। তো আমার হাজব্যান্ড এখনও আসেনি, ওর আসতে বললো যে নেক্সট ট্রেনটাই আসছে, রানাঘাট লোকাল ধরে আমরা শান্তিপুরে এসছি। তো আমরা এসেছি, তো আমি বললাম যে ঠিক আছে, ওখানে গিয়ে মোটামুটি অ্যারেঞ্জমেন্টটা কতটা হয়েছে দেখি। অ্যান্ড এসে দেখলাম আমাদেরকে বললো যে ওপরে তোমরা কেক কাটিংয়ের জন্য যেতে পারো এবার। তো যাই হোক, আজকে আপাতত আমারই বার্থডে সেলিব্রেশন এখানে হলো দেখলাম, বাট হয়তো আদার্স ডেতে আরও বেশি হয়। বাট জায়গাটা ভীষণই সুন্দর, এই যে ওপরে এখানে এখানে কেক কাটিংয়ের অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। মেনলি এখানে আমার যেটা ভালো লেগেছে, প্রচণ্ড দেখতে পাচ্ছ সবটাই নেচারের ওপর বেস করে করা হয়েছে। এই যে এই গাছগুলো দেখছো, এইখানেই লাইটিং করে বেশ সুন্দর ডেকোরেশন করে করা হয়েছে। বাট হ্যাঁ, এখানে একদমই ফুড অ্যালাউ না, জাস্ট শুধু কেক কাটিংটা তোমরা করতে পারো। বাট আদার্স ফুডগুলো তোমাদের নিচে ক্যাফেটেরিয়া আছে, রেস্টুরেন্ট আছে। তারপর আমরা যেখানে বসবো সেটা হচ্ছে রুফটপে, ডিনারটা কমপ্লিট করবো। বাট তোমাদেরকে এখানে দেখা, যে ফ্লেভার্স অফ রানাঘাট, আমার হাজব্যান্ড জাস্ট এলো, এই যে দেখতেই পাচ্ছ অফিসের লুকে ফর্মাল শার্ট প্যান্ট পরেই এসছে ও। তো ওকে আমি বললাম তুমি ব্যাগটা রাখো, এবার কেকটা এখানে অ্যারেঞ্জমেন্ট ওরাই করে দিচ্ছিল সবটা। বাট একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে একটা সেফটি পিন দরকার ছিল। ওই যে হয় না অনেক সময় খুব ছোট জিনিস, বাট সেটার গুরুত্ব অনেকটা। যাই হোক, এখানে আমি সেফটি পিনটা তো আনিনি। তো যাই হোক, এটা এমনি আমি এভাবে দিয়েই, কারণ যেহেতু আনা হয়েছে তো এভাবেই দিলাম। এটা সেফটি পিন হলে ভালো হতো, তাহলে জিনিসটা ঠিকঠাক সেফ থাকতো। যাই হোক, আমি এভাবে আমার মতন করে এবার কেক কাটবো। ফার্স্টে আমি উইশ করে নিলাম। তো আমার যেই উইশটা আছে, যেটা প্রত্যেক বছরই আমি মানে কিছু না কিছু উইশ তো থাকেই গডের কাছে সেটা, বাট এই বছরে আমার যেই উইশটা সেটা আমি গডের কাছে পে করলাম। দেন তারপরে আমি কেক কাটিং করব। আর আমি তার আগে বলছিলাম আমাকে কয়েকটা ভালো পিকচার, ভিডিও ক্লিপ সবই নিয়ে নে। একজন ইউটিউবারের যেটা হয়, কেক কাটিংয়ের আগে ফার্স্ট হচ্ছে পিকচার ঠিকঠাক আসলো কিনা এটা দেখা, বা ভিডিও ঠিকঠাক এসছে কিনা, বা ইউটিউব ব্লগের জন্য যে ভিডিওটা নেবো সেটা ঠিকঠাক এসছে কিনা, এগুলো দেখা। তো সেগুলোই দেখছিলাম। বাট কেক কাটিং করতে গিয়ে বারবার যেটা হচ্ছিল, ওই যে বললাম, এখানে আমার সব থেকে মনে হচ্ছিল সেফটি পিনের গুরুত্বটা বেশি দরকার। বারবার আমার স্যাশেটা খুলে যাচ্ছিল, তো সেটা বারবার ঠিক করছিলাম অ্যান্ড কেক কাটছিলাম। যাই হোক, আমার হাজব্যান্ডকে বলার পর অ্যাট লাস্ট ব্যাগটা রাখলো এখন। দেন তারপরে ওকে কেক খাওয়ালাম। দেন তারপরে আমার মা, ভাই আর আমার বোন যারা যারা ছিল সবাইকে একে একে খাইয়েছি। এখানে আমি ভিডিও ক্লিপে সবটা নিতে পেরেছি, বা কিছু কিছু ক্লিপ নেইও, তোমরা দেখে বুঝতে পারবে।
তো সবটা এখানে নিতে পারিনি, যতটা পেরেছি তোমাদের দেখালাম। অ্যান্ড এরপরে হচ্ছে আমরা যাব মানে সবার সাথে কিছু সিঙ্গেল পিকচার, যেমন আমার হাজব্যান্ডের সাথে আলাদাভাবে পিকচার, তারপরে আমার মায়ের সাথে, ভাইয়ের সাথে, বোনটার সাথে, সবার সাথে তুলে তারপরে কয়েকটা গ্রুপ ফটো তোলা হয়েছে, ভিডিও ক্লিপ নেওয়া হয়েছে। তো এভাবেই যেটা হয়, বার্থডে মেনলি এই মেমোরিজগুলোই ক্যাপচার হয়ে থাকে। তো যেই জন্য আসার, এইখানে এসে দেখছিলাম এখানের মানে পিকচার ভিডিও কোয়ালিটি ভীষণই ভালো আসছিলো, যেহেতু এখানে আলোটাও ভীষণই বেশি। এই যে এটা রুফটপ এখানেরই, এখানে ক্যাফেটেরিয়াও আছে, তোমরা চাইলে যদি ইভিনিং টাইমে এসে বা সেরকম হেভি কিছু লাঞ্চ করতে চাইছো না, বিশেষ করে এখানে যদি তোমরা উইন্টার টাইমে আসো ভীষণই ভালো লাগবে। আমরা তো এসেছি মানে বেশ হালকা বৃষ্টি বৃষ্টি নিয়ে, বাট হ্যাঁ আজকে এখনো বৃষ্টি হয়নি, আমরা আসার সময় বৃষ্টি পাইনি, হয়তো কালকে হয়েছিল বলে হালকা হালকা একটু চারিদিকটা ভেজা আছে, বাট সেরকম নেই। আর এই যে ওপর থেকে ভিউটা ঠিক এরকম, ভীষণই সুন্দর লাগছে। তোমাদেরকে আমি রিকমেন্ড করবো একবার না একবার এসো ফ্লেভারস অফ রানাঘাটে। এটা 6 মান্থ হলো ওপেনিং হয়েছে, খুব বেশি দিন হয়নি, বাট হ্যাঁ এখানের ফুড কোয়ালিটিও আমি এখনো ট্রাই করিনি, বাট আমরা আস্তে আস্তে টোটোতে আসলাম। তো এখানে একটা যেটা প্রবলেম হচ্ছিল সেটা হচ্ছে গরমকালে যদি তোমরা আসো, বিশেষ করে একদম সামার টাইম যেটাকে বলে, তো সেই টাইমটায় যদি তোমরা আসো একটু তোমাদের গরম লাগতে পারে, কারণ এখানে ফ্যানের ব্যাপারটা আছে, কুলার আছে, বাট এসি নেই। তো যাদের একটু গরমের প্রবলেম বা যারা একটু হেভি ওয়েটের, যাদের বিশেষ করে খাওয়ার সময় এসি মাস্ট লাগে, তাদের একটু প্রবলেম হবে। বাট হ্যাঁ ফুড কোয়ালিটি, বিহেভিয়ার বা যদি অ্যাম্বিয়েন্স বলো তাহলে ভীষণই ভালো, আমি 10 আউট অফ 10 দেবো। বাট হ্যাঁ ওই যে বললাম একটু এই সমস্যাটা হবে, বাট এটাকে যদি তোমরা অ্যাডজাস্ট করে নিতে পারো বাকি সব অল ওকে। অ্যান্ড আমি বলবো যে এরকমও যাতে এখানে অ্যারেঞ্জমেন্ট আস্তে আস্তে করা হয়। আমি যদি ভিডিওটা কত দূর অবধি পৌঁছাবে জানি না, বাট হ্যাঁ যদি সেটা হয়। বাট আমরা অর্ডার অনেক কিছু দিয়েছিলাম, কিছু বললাম না, মাটনের আইটেম, চিকেনের আইটেম, বিরিয়ানি, কুলচা, তার সাথে মকটেল, অনেক কিছু খেয়েছি, তো সবটা আমি আর ভিডিওতে বললাম না। তো যাই হোক সমস্ত কিছু ডিনার করে লাস্টে আমরা বেরিয়ে যাচ্ছি এবার। আর বাইরে এখানে এসে কয়েকটা আরও পিকচার ক্লিক করে নিলাম। এখানে দেখতেই পাচ্ছ এই যে ইয়েলো ট্যাক্সি, যেটা কলকাতার মেন আলাদা অ্যাট্রাকশন, তো সেটাও এখানে এখানে সামনের পিকচারও খুব ভালো এসছে, সেগুলো আমি থাম্বনেলে অ্যাড করে দেবো। আর এটা হচ্ছে নেক্সট ডে মানে 3 তারিখ সানডেতে মা এগুলো অ্যারেঞ্জমেন্ট করেছিল আমাদের সবার জন্য। এখানে অনেক কিছু আছে, ইলিশ মাছ, ইলিশ মাছের তেল, ছ্যাঁচড়া, পুঁই শাক দিয়ে মাছের তেল, মাছের মাথা, সমস্ত কিছু দিয়ে, তারপরে মুসুরির ডাল, 5 রকম ভাজা, সিমুই, তাছাড়া ছিল আমার হাজব্যান্ডের জন্য মেনলি বোয়াল মাছ, আমাদের জন্য চিংড়ি মাছ, অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট মানে 3 রকম মাছ, তাছাড়া আরও অনেক কিছু, সমস্ত কিছু আমাদের একটা ছোট্ট ক্লিপে দেখিয়ে দিলাম। এটা এখন আমি খাবো, তো এবারে আমি লাঞ্চটা করে নিই। অ্যান্ড আজকের ব্লগটাকে এখানেই তাহলে এন্ড করছি। যদি আজকের ব্লগে কিছু ভালো লেগে থাকে তো কি করতে হবে তোমরা জানো, প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল সুপ্রিয়া সাহা। দেখা হবে খুব শিগগিরই নেক্সট ব্লগে। নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড অ্যান্ড স্টে খুব 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 পজিটিভ। বাই।